আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানির রান্না করা গোশতে আল্লাহর নাম। পৃথিবীতে কত ধরনের অলৌকিক ঘটনাই না ঘটে, অনেকেই আবার তার প্রমাণও পেয়েছে হাতে নাতে। কখনো কখনো শোনা যায় কবরের মাঝে ভেসে উঠেছে আরবি হরফের লেখা, আবার কখনো কখনো শোনা যায় লাশ দাফন করার সাথে সাথেই কবর থেকে ভেসে আসছে আগুন। আবার কখনো শোনা যায় কুরবানির গোশতে পাওয়া যাচ্ছে আল্লাহু লেখা। এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে কলমাকান্দা থানায়। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে। ঘটনাটি ঘটে কুরবানি ঈদের পরের দিন রাজাপুর গ্রামের রাজ্জাক মিয়ার বাড়িতে। রাজ্জাক মিয়া জানান, তারা স্বাভাবিক নিয়মেই কোরবানি দিয়ে এলাকাবাসীর মধ্যে কোরবানির গোশত বন্টন করে দেন। পরের দিন তিনি তার ভাগ্নে জামাই শুকুর আলীর বাড়িতে গোশত পাঠালে শুকুর আলীর বউ পারুল আক্তার রান্না শেষ করার পর যখন ওনার স্বামীকে খাবার দেন, তখন হঠাৎ করে দেখতে পান যে মাংসের টুকরার মধ্যে সুন্দর করে সুস্পষ্টভাবে আল্লাহ লেখা। তৎক্ষণাৎ খবরটি ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। সাথে সাথেই এলাকাবাসীও সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে ভিড় জমান। এলাকাবাসী জানান, তাদের গ্রামে এর আগে কখনোই এরকম অলৌকিক ঘটনা ঘটেনি। এই প্রথম তাদের এলাকায় অলৌকিক ঘটনা ঘটায় নিজ চোখে সবাই আল্লাহর অলৌকিক ঘটনা দেখতে পেরে খুবই ভাগ্যবান মনে করছেন। এই ঘটনাটি ঘটে ২০২১ সালের কোরবানির ঈদে। চট্টগ্রামের রাউজানে কোরবানি দেওয়া গরুর রান্না করা মাংসে অলৌকিকভাবে আল্লাহর নাম পাওয়া যায়। কোরবানির ঈদের দিন রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আলীখিলে আনোয়ার মিয়ার ঘরে এমন ঘটনা ঘটে। গরুর রান্না করা মাংস খলিলুর রহমানকে খেতে দেয়া হয়। প্লেটে রাখা মাংসে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি অক্ষরে লেখা ৩টি মাংসের টুকরা দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে এ ঘটনা দ্রুত এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর এলাকার হাজার হাজার মানুষ আলীখিলে আনোয়ার মিয়ার বাড়িতে জড়ো হতে থাকে। আরবি অক্ষরে লেখা মাংসের টুকরো দেখে উৎসুক জনতা হতভম্ব হয়ে পড়ে। আরবি অক্ষরে আল্লাহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ৩টি মাংসের টুকরা আনোয়ার মিয়ার ঘরে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে বলে তাদের পরিবারের সদস্য থেকে জানা যায়। এই ঘটনা ঘটে ২০১১ সালের কোরবানির ঈদে। পবিত্র ঈদুল আজহার দিনে নরসিংদী শহরের শালিধা এলাকায় বসবাসরত রায়পুর উপজেলার চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের বাসায় রান্নার সময় আল্লাহু লেখা গোশতের টুকরা পাওয়া গেছে বলে জানা যায়। এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা আল্লাহু লেখা গোশতের টুকরাটি এক নজর দেখার জন্য চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের বাড়িতে ব্যাপকভাবে ভিড় জমায়। জানা যায়, হাসানুজ্জামান সরকারের বাড়ি বাঘাইকান্দি গ্রামে হলেও তিনি পরিবার পরিজন নিয়ে শহরের শালিধা এলাকায় দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে। ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উপজেলার চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার অনেক হাট ঘুরে পছন্দ মতো গরু না মেলায় অবশেষে নরসিংদী শিবপুর উপজেলায় পুটিয়া পশুর হাটে যায়। সেখান থেকে তিনি ১,৩১,০০০ টাকা দিয়ে গরুটি কিনে নিয়ে আসেন। ঈদুল আজহার দিন সেটা কোরবানি করার পর গোশত কাটাছেঁড়া গরিব মিসকিন ও আত্মীয় স্বজনদের দেওয়ার পর চেয়ারম্যান সাহেবের স্ত্রী নিজেদের খাবারের জন্য কিছুটা গোশত নিয়ে রান্না করতে যায়। রান্নার মোটামুটি শেষ পর্যায়ে পাতিলের ভেতরে একটি গোশতের টুকরা লাফাতে দেখে তিনি চমকে ওঠেন। পরে তিনি সেটা চামচ দিয়ে পাতিল থেকে তুলে নিয়ে স্বামীর কাছে নিয়ে যান। এরপর চেয়ারম্যান সাহেব ওই টুকরাটিতে আল্লাহু লেখা দেখে চমকে ওঠেন। গোশতের টুকরাটিতে স্পষ্টভাবে আল্লাহ লেখা। এদিকে চেয়ারম্যানের বাড়িতে গোশতের টুকরায় আল্লাহু লেখা এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক জনতা ওই লেখা গোশতের টুকরো দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। চেয়ারম্যান সাহেব জানান, এ বিষয়ে এলাকার কয়েকজন আলেম ওলামার সাথে
তিনি কথা বলেছেন। কোরবানির গোশতে আল্লাহ লেখার বিষয়ে বৌয়াপুর এতিমখানা মাদ্রাসা মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান বলেন, এটা একটা অলৌকিক ঘটনা। এটা 2023 সালের কুরবানির ঈদের ঘটনা। ফরিদপুরে রান্না করা কোরবানির গোশতে আল্লাহর নাম লেখা অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে। ফরিদপুর পৌরসভার পশ্চিম আলিপুর খোকাপীরের বাড়ির সামনে পারু বেগম নামক এক গৃহবধূ গোশত রান্না করার সময় এই অলৌকিক ঘটনা দেখতে পান। পারু বেগম জানান, দুপুরে কোরবানির গোশত রান্না করার সময় হঠাৎ দেখি 2 টুকরো গোশত কড়াইয়ের ওপর লাফাচ্ছে। লাফানো দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ওই 2 টুকরো গোশত কড়াই থেকে অন্য পাত্রে উঠাই। তারপর দেখতে পাই গোশতের ওপর আল্লাহর নাম লেখা। তিনি আরও জানান, এ সময় আমি অপলকভাবে তাকিয়ে দেখতে থাকি। এক পর্যায়ে আশেপাশে লোকজনকে জানালে তখন আশপাশের লোকজন দেখতে আসে। এখন অনেকেই দেখতে আসছেন, ভিড় করছেন। এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর বলেন, আমি নিজেও দেখতে গিয়েছিলাম। সত্য ঘটনা। 2 টুকরো গোশতে মহান আল্লাহর নাম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ঘটনাটি ঘটে 2021 সালের কোরবানি ঈদে। কোরবানির পশু জবাইয়ের পর তাতে চোখে পড়ল মহান আল্লাহর নাম। তবে এমন অলৌকিক দৃশ্য শুধু এক জায়গায় নয়, বেশ কয়েকটি স্থানে। ঈদের দিন চাঁদপুরের বিভিন্ন স্থানে কোরবানির গরুর গোশতের টুকরোতে এমন আল্লাহর নাম ভেসে ওঠে। চাঁদপুর শহরের নাজিরপাড়া, পুরানবাজার ও সদর উপজেলার সফর মালিসহ বেশ কিছু স্থানে কোরবানির গোশতের টুকরোতে আল্লাহু নাম উপস্থিত লোকজনের চোখে ধরা পড়ে। আর এমন অলৌকিক দৃশ্য দেখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন পশু কোরবানি দেওয়া ব্যক্তির বাড়িতে আল্লাহর নাম লেখা দেখতে ভিড় জমায়। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ওমর ফারুক বলেন, কোরবানির জন্য আমরা একটা গরু জবাই করি। পরে গরুর গোশত কাটাকাটি শেষে হঠাৎ একটা টুকরোতে আল্লাহর নাম দেখা যাচ্ছিল। আমরা গোশতের টুকরোটি হাতে নিয়ে ভালো করে দেখে বিষয়টি নিশ্চিত হই এবং দেখতে পাই সত্যিই গোশতে আল্লাহর নাম লেখা। এমন দৃশ্য দেখার পর মহান আল্লাহর কাছে সে শুকরিয়া আদায় করে। সফরমালী এলাকার মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, প্রতি বছর আমরা কোরবানি দেই, কিন্তু এবার কোরবানির গোশতের টুকরোতে আল্লাহ লেখা ভেসে উঠেছে। খবরটি জানাজানি হলে অনেকেই বাড়িতে ভিড় জমায়। আমরা সেই গোশতের টুকরো হেফাজতে রেখেছি। চাঁদপুর ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা আবু জাফর মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পৃথিবীতে যুগে যুগে মহান রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে হেদায়েত করে থাকেন। তারই একটা অংশ কোরবানির গোশতে আল্লাহর নাম। পবিত্র কোরআন শরীফেও বিভিন্নভাবে এ কথা উল্লেখ রয়েছে। এই ঘটনাটি ঘটে 2021 সালে কোরবানির ঈদে। পৃথিবীতে প্রতিনিয়তই অলৌকিক অনেক কিছু ঘটে চলেছে। এগুলোর অনেকগুলোরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তেমনি একটি কোরবানির গরুর গোশতে আরবিতে আল্লাহু লেখা থাকা। অনেকেই কোরবানির গরুর গোশতে আল্লাহু লেখা খুঁজে পান। তারা এটাকে আল্লাহর অশেষ রহমত বা কুদরত মনে করেন। সিলেটের বালাগঞ্জে আরবি হরফে আল্লাহু লেখা কোরবানির গরুর এক টুকরো গোশত পাওয়া গেছে। বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের প্রবাসী জহুর আলীর বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কোরবানির দিন রাতে প্রবাসী জহুর আলীর বাড়িতে গৃহিণী শেফা বেগম ঈদুল আজহায় কোরবানি করা গরুর মাংস রান্না করেন। রান্না শেষে খাবার পরিবেশনের সময় শেফা বেগমের মেয়ে কলেজ ছাত্রী ফাহিমা আক্তার আরবি হরফে আল্লাহ খচিত মাংসের টুকরোটি দেখতে পান। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। লোকজন গোশতের টুকরোটি এক নজর দেখার জন্য সেই বাড়িতে জড়ো হয়। এই ঘটনাটি ঘটে 2019 সালের কোরবানির ঈদে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কোরবানির গরুর মাংসে একটি টুকরোতে আল্লাহু লেখা এবং আরও 2টি টুকরোতে আরবি হরফে মিম লেখা ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁও এলাকার একটি মাদ্রাসায়। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা ভিড় করে আল্লাহু লেখা এবং মিম লেখা গোশতগুলো এক নজর দেখার জন্য। ঈদুল আজহার দিন কোরবানির গরুর গোশতগুলো সমাজের জন্য একত্রে ভাগ করে
তার থেকে 2 ভাগ গোশত মাদ্রাসার ছাত্রদের জন্য দেয়া হয়। পরের দিন মঙ্গলবার মাদ্রাসার অধ্যক্ষের বাড়িতে গোশত রান্না করার সময় আল্লাহ ও মিম লেখা গোশতগুলো দেখতে পাওয়া যায়। মাদ্রাসার ছাত্র মোহাম্মদ কবির হোসেন জানায়, গোশতের টুকরোতে আল্লাহ ও মিম লেখা ভেসে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক জনতা ভিড় করে আল্লাহ লেখা ও মিম লেখা গোশতগুলো এক নজর দেখার জন্য। এরপর ওই গোশতগুলো মাদ্রাসার পাশের দোকানের ফ্রিজে রাখা হয়। তারা জানায়, ওই গোশতগুলো তারা খাবে না, পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে গোশতগুলো মাটিতে পুঁতে রাখা হবে। এই ঘটনাটি ঘটে 2019 সালে। মাঝে মধ্যেই পৃথিবীতে কিছু অতি প্রাকৃতিক ঘটনা আমরা দেখতে পাই। সেগুলোকে অনেকেই বলেন আল্লাহ পাকের অলৌকিকতা। তেমনি একটি অলৌকিকতার ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। দুপুরে কোরবানির গোশত রান্না করার সময় একে একে 2 টুকরো গোশত রান্নার পাতিলে ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে এক নজর সেই গোশতের টুকরো দেখার জন্য মুহূর্তেই সীমা খাতুনের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়। পৌর শহরের মনিরামপুর মহল্লার মৃত আব্দুল মালেকের বাড়িতে তার পুত্রবধূ সীমা খাতুন মঙ্গলবার দুপুরে পরিবারের সবার জন্য আত্মীয়ের দেওয়া কোরবানির গোশত রান্না করার সময় এই অলৌকিক ঘটনা ঘটে। সীমা খাতুন জানায়, আমি রান্না করার সময় পাতিলের ওপরের দিকে গোশতের টুকরো দুটি ভেসে ওঠে। তখন আমার শাশুড়িকে ডেকে দেখাই এবং তিনি বলেন মাংসের টুকরো দুটি আলাদা রাখতে। ঘটনাটি ঘটে 2021 সালে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।